দেশে আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে উত্তর আলিকামোড়া জান্নাতুল শাহী জামে মসজিদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার উদ্যোগে 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগানে এই পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন, তার মধ্যে অন্যতম হলেন এসএম সেলিম ভাই। যারা উপস্থিত যুবক ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। হাসতেছে কে? আর এই যে টুপিওয়ালা, তোমার তো হাসি কোত্থেকে আসে? এই আমার দিকে তাকান। দুইটা একসাথে বসছে, ওইটা বেশি কথা বলতেছে। দাড়িটারি মাশাআল্লাহ সুন্দরী তো রাখছো। এটা কি জান্নাতের বাগান? বোঝা যায় না। আমি আল্লাহর হাবিবের শানে দরুদ পড়তেছি, আল্লাহ জিকির করতেছি, তুমি কথা বলতেছো নির্বিঘ্নে, নির্দ্বিধায়। এটা যে বেয়াদবি বুঝতে পারো? এটা জান্নাতের বাগান। এখানে আসলে, এখানে বসলে জীবনের গুনাহ ঝরে যায়। প্রত্যেকটা যেই মানুষগুলো আসছে তাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে। সবচেয়ে বড় কথা হলো, জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। তারা প্রটোকল দিচ্ছে। যত উপস্থিতি জান্নাতের বাগানে আসতেছে তাদের সবার নামই লিপিবদ্ধ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে সর্বপ্রথম লাগবে আদব। কি? এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে। কি থাকতে হবে? আদব কোনটাকে বলে? যিনি আলোচনা করবে ওনার আলোচনা মনোযোগ সহকারে শুনবে, সেটাই হলো আদব। সম্মানিত উপস্থিতি, আমি যখন আলোচনা করব আপনাদের কাছে কিছু কন্ডিশন রাখবো, তার মানে কিছু শর্ত দিব। এর মধ্যে প্রথম কন্ডিশন হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি আপনার বাড়ি গিয়ে ল্যাপটপ দিয়ে ভালো করে মুড়ি দিয়ে ঘুমান। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় যান, প্যান্ডেলের সীমানা ছেড়ে চলে গিয়ে বাসায় গিয়ে ঘুমান। তবে বুঝবেন দুইটা চোখ খাটার পরে ঘুম কত প্রকার ও কি কি। এই ঠিকটা বলতে পারলেন না, একজনই শুধু বলতে পারলেন। ঘুম কাহাকে বলে, কত প্রকার ও কি কি, শুধু দুইটা চোখ খেটে 3.5 হাত মাটির ঘরে যান। যাওয়ার পরে কত আফসোস করবেন, হায় আল্লাহ পৃথিবীতে আবার পাঠাও, আর দুশ্মনী করব না, বেয়াদবি করব না। আল্লাহ বলবে নো, সেকেন্ড টাইম কোন সুযোগ নাই, সেকেন্ড কোন সুযোগ নেই। কারণ আলেমরা বারবার বলেছে তোমরা সেগুলো কর্ণপাত করনি। তোমরা আপন মনে তোমরা তোমাদের মতো করে শুধু চলাফেরা করেছো, তাই না? আপনারা কি আলোচনা শুনবেন আমার? সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বললে কি লস হয় নাকি আল্লাহ খুশি হয়? আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, সারা জীবনও যদি আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবনটাকে শেষ করে দেই, তারপরেও কিন্তু শুকরিয়া শেষ। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছেন, করছেন না? এর মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। কাকে? মানুষ এত সুন্দর। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। কি চমৎকার না? কথা বলেন না কেন? গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। অত্যন্ত সুন্দর, যেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যাবে? এত সুন্দর, সেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমার কাছে মনে হয় আপনাদের এলাকার মানুষের কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে জান্নাতের টিকিট আছে, আর অন্যথায় মনে হয় যে তাদের গড়ের দরজাটা অনেক শক্ত, আজরাইল চাইলেও ঢুকতে পারবে না। কি পারবে? পারবে? আজরাইল কি অত ক্ষমতা আছে? আছে না? না না, চান্দিনা আলী উত্তর আলিকামরার মানুষের মনে হয় যে গড়ের দরজা গেট অনেক স্ট্রং। আমার কাছে মনে হয় না আজরাইল আসতে পারবে। পারবে? আর আসলেও আমার মনে হয় কিছু ঘুষ টুস দিয়ে তাদেরকে ওনাকে বিদায় করে দিতে পারবেন। হবে না? আজরাইল কিছু নিবে না? আরে না, দিবে। আপনি আজরাইল আসলে একটু ম্যানেজ ট্যানেজ করে বলবেন আমার ছেলেটা তো ফ্রান্সে থাকে, আজকে 7 বছর দেখা হয় না, আপনি একটু 5 লাখ টাকা দিয়ে দিলাম, একটু ঘুরে টুরে আসেন, আমার ছেলেটার সাথে দেখা হোক, তারপরে আমি যাব না হয়। এরকম কিছু কন্ডিশন আছে না? আছে? জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। একটা সেকেন্ড সুযোগ। আপনারা তো আপনাদের মতো করে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা এত বোকা কিভাবে হলে আমি জানি না, তোমাদেরকে তো আমি যথাযথ বিবেক দিয়ে পাঠিয়েছি, কিন্তু তোমরা কেন এত বিবেকহীন হলে? আমি রাস্তা দেখিয়েছি একটা, তোমরা সেই রাস্তাটাকে অ্যাভয়েড করে, তোমরা এটাকে ইগনোর করে তোমরা তোমাদের মতো করে রাস্তা রচনা করেছো। তুমি তোমাদের মন মতো করে হাঁটছো, তোমরা বোঝো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। আর বর্তমানে মানুষ একটু টাকা পয়সা হলে, একটু জমি টমি কিনতে পারলে একটু প্রাউড ফিল করে। কি করে? কিন্তু মানুষ জানে না দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। যারা দুনিয়ার ধনী, যারা দুনিয়ার অর্থবিত্ত, বাড়ি সুন্দর বাড়ি গাড়ি করে, যারা প্রাউড ফিল করে, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। যার ক্ষয় আছে, যার বিনাশ আছে, যে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কিনো প্রাউড ফিল করা কখনোই সমীচীন নয়। কথা কি বুঝে আসে আমার? সবাই বুঝেন কি? আল্লাহ বলে আমি দেখিয়েছি রাস্তা একটা, তোমরা অবলম্বন করেছো আরেকটা। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। তো তোমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য আপনি কত কিছু করছেন, নিজের জীবনের সুখকে বিসর্জন দিয়ে দিচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য এত কিছু করছেন? আপনি চলে যাওয়ার পরে আপনার উপার্জিত অর্থ নিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি শুরু হয়ে যাবে। বাবা কবরে কেমন আছে সেই খবর সন্তান নেবে না। এই জন্য বুদ্ধিমান পিতার কাজ হলো নামাজের সময় নামাজ পড়বো, দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করব। আজকের জান্নাতের বাগান সম্পর্কে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। কি করতে হবে? কারণ জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই সময়টাকে তোমরা কিভাবে নিয়েছো সেটার জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। বাঁচতে পারবো? মরতে পারবো? পালাতে পারবো? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে। সবচেয়ে দুঃখজনক কথা হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না।
বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। কি করবেন তখন? আবার বলছে কি, ধরবে খুব, হিসাবও নিবি খুব। কোনো উপায় আছে? এই দুনিয়াতে মামা খালু দিয়ে কত কিছু করা যায়, ওখানে কি মামু খালুর ভূমিকায় থাকতে পারবে কেউ? ওই সুযোগ কি কাউকে দেওয়া হবে? তো আপনাদের উচিত কি এই মাহফিলে আসা না? আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নামটা কি? এই যে আব্দুল বাতেন সাহেব, সাবেক অধ্যক্ষ বদরপুর নেসারিয়া সিনিয়র মাদ্রাসা, বিশেষ বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলতেছিলেন। আসলে আমিও একটু পরে আসতে পারতাম, কিন্তু আমার ধারাবাহিক প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম, আমাদের শিডিউলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এদিকে কথা বলে কে? আমি আপনাদেরকে কি বলি, আসলে আমি আপনাদের কাছে সারা রাত্র ওয়াজ করতে আসিনি। আপনারা যতটুকু সময় আলোচনা করবেন ততটুকু সময় আমি আপনাদের সাথে থাকবো। আপনারা যখন বিরক্তিবোধ করবেন তখনই কিন্তু আমি স্টেজটা ছেড়ে দিব, আমি সাইলেন্ট হয়ে যাব। আপনারা কি আলোচনা আসলে শুনবেন? মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসতে হবে এমন কোনো কন্ডিশন নেই। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো প্রেম। মাহফিল কবুল হওয়ার জন্য শর্ত হলো কি? প্রেম। প্রেম বুঝেন? ভালোবাসা। ইংলিশে কি বলা হয়? লাভ। কইতে পারো না? আরেকজনকে তো চোখে তো কি ইশারা দিয়ে লাভ বলতে পারো, এখানে বলতে পারো না লাভ। যে কি কি আই লাভ ইউ বলেন না? আই লাভ ইউ শব্দ কি খারাপ? হ্যাঁ, এটা আপনি কোন দিকে নেবেন সেটা আপনার ব্যাপার। আপনি বাবাকে আই লাভ ইউ বলতে পারেন, বাবা আই লাভ ইউ। মাকে বলতে পারেন, মা আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। আই লাভ ইউ শব্দ তো আপনার আমার থেকে না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর একা একা ভালো লাগে না, বিদায় তো আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছে, আশিক হয়ে মাসিক বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহর হাবিবের প্রেমেই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সেই হাবিবের প্রেমে আমাদেরকে কাল কিয়ামতের দিন ফয়সালাও দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আগে বিশেষ বক্তা, ওনাকে বিশেষ বক্তা দেওয়া উচিত হয়নি, ওনাকে প্রধান বক্তা বা প্রধান অতিথি দেওয়া উচিত ছিল। কারণ আমি দেখছি ওনার বয়স আমার শিক্ষকের চাইতে উনি সিনিয়র, অনেক সিনিয়র। এরকম আলেম তো এখন রাস্তাঘাটে দেখাও যায় না, একটা এলাকায় খুঁজেও পাওয়া যায় না। এইরকম ধরনের প্রবীণ আলেম একটা এলাকার জন্য বিশেষ এক নিয়ামত। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওমা আলহামদুলিল্লাহ বলে কি লস হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আজকে এখানে এসেছি আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য। জোরে জোরে কন্যা। আবার ঘুম ছেড়েছি সেটাও আল্লাহর জন্য। আজকের এই মুহূর্তে আমাদের ঘুম উচিত। মুমিন কখনোই জান্নাতের বাগান ছেড়ে ঘুমাতে পারে? পারে? কথা বলেন, পারে? এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, বাতেন সাহেব হুজুর অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন যে তুমি এলেমের পাওয়ার দিয়ে কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। তুমি যত বড় এলেমদারি হও না কেন, তুমি যতই নিজেকে ক্রেডিট ম্যান হিসাবে তুমি নিজেকে দাবি করো না কেন, তোমার পক্ষে কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলাটা তোমাকে দিয়েছেন সেই ফর্মুলাটাকে তুমি যদি আপন করে নিতে না পারো। এর মধ্যে ফর্মুলাটা কি বলবো? আরে জোরে, ফর্মুলাটা কি বলবো? ফর্মুলাটা হলো আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ ফর্মুলাটা দিয়েছেন, আল্লাহ আপনাকে একটা ওয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কে বলেছেন? আল্লাহ গো। ওই জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা জান্নাতে এসে জান্নাতে খাবার খাবা। They receive food from Allah.
আপনি কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে উপবাস রাখবে না। বলে হুজুর কবরটা জান্নাত হবে কিভাবে? এই সুন্দর চমৎকার একটা মেসেজ দিয়েছেন আমার রাসূল, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। পৃথিবীতেও কিন্তু দুই ধরনের মানুষ দেখা যায়। কয় ধরনের? একটি হলো জান্নাতি, আরেকটি হলো জাহান্নামী। একটা হলো পবিত্র, একটা হলো অপবিত্র। ঠিক কিনা বলেন? একটা হলো নামাজি, একটা হলো বেনামাজি। একটা হলো ইমানদার, আরেকটা হলো মুনাফিক। মুনাফিক যাবে কোথায়? শুধু জাহান্নামেই যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এখনই ভালোবাসার ট্রেনিং নিতে হলে আল্লাহ রাসূলের প্রেমিক যিনি, ওনার কাছে আপনাকে আসতে যেতে হবে। কারণ হলো আপনাকে সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। এটা বলেছেন কে? আরো জোরে কে বলেছেন? আল্লাহ নামটাও নিতে পারেন না, আপনারা এতটাই দুর্বল। আল্লাহু আকবার। এত দুর্বল হয়ে পড়ছেন, জোরে বলেন আল্লাহ। আরে আরো জোরে আল্লাহ। আল্লাহ কি সহজ রাস্তা দেখাই দিয়েছেন আমাদেরকে? এই সহজ রাস্তাটাও যদি আমরা অবলম্বন করতে না পারি তাহলে আমরা হলাম ব্যর্থ, আমরা কিন্তু সফল না। কথা বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ বলেছেন, তিনি বলেছেন সাদিকিনদের কথা। সাদিকিন মানে কি? সত্যবাদী লোক মানে কি? ট্রুথফুল ম্যান মানে কি? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। সাদিকিনের ব্যাখ্যা করেছেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি। সুবহানাল্লাহ। তেলের খনিতে যেমন তেলের অভাব হয় না, হয়? কথা বলেন, গ্যাসের খনিতে গ্যাসের অভাব হয়? অভাব হয় না। ঠিক হক্কানি আলেম যারা, তাদের কাছেও এলেমের কোনো কমতি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যারা করে থাকে তারা হলো হক্কানি আলেমরা। আলেমও কিন্তু সব হক নয়। সব কি হক? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আলেম হবে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তার কারণ হচ্ছে তারা নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। আজকে দেখেন মানুষের মধ্যে যে বিভক্তি এটা কায়েম হয়েছে, এটার জন্য দায়ী কিন্তু কারা? আলেমরা। তবে তাদের মধ্যে সঠিক এলেম নেই, সঠিক শিক্ষা, সঠিক এলেম যাদের সিনায় আছে তাদের কথাই কখনো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে না, বরংস তারা ইসলামের সুশীতল ছায়াতলে আসে। ঠিক না রে? ঠিক। আরো জোরে বলেন। আরে আরেকটু জোরে বলেন না। একটু মহব্বতে বলতে হবে তো। মহব্বতে না বললে তো আপনার মজা হবে না। হবে? কথা কয় না। আহারে, আল্লাহ কি দিছে? জবানটা কি জন্য দিছে আপনাকে? আরে কোদারে কথা করার জন্য দিছে, জিকির করার জন্য দিছে। ওই যে পিচ্ছি কইছে আসল কথা। আল্লাহ আপনাদের কথা কওয়ার জন্য জবান দেয়নি। দোকানে গেলে তো কথা বলতে 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 আপনার কোনো ক্লান্তি আসে না, বলতেই থাকেন। বোট খাইতে লাগলে খাইতেই থাকেন, খাইতেই থাকেন। চা খাইতে থাকলে খাইতেই থাকেন। আর বেয়াইর বাড়িতে গেলে তো খাওয়ার শেষই নেই। ঠিক না? আল্লাহ তো আপনাকে এগুলোর জন্য জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। যারা জিকির করে এবং যারা জিকির করে না এরা হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। যদিও তাদের বডির দিক দিয়ে তাদেরকে যেটা জিন্দা মানুষ মনে হয়, কিন্তু প্রত্যেকটা মানুষ জিন্দা হতে হলে দুই দিকে তারা অ্যাক্টিভ থাকতে হয়। একদিকে হলো দেহ, আরেক দিকে হলো আত্মা। আপনি কিন্তু প্রতিদিনই আপনার দেহের খোরাক যোগাচ্ছেন, আপনি কিন্তু আপনার আত্মার খোরাক যোগাচ্ছেন না। আত্মার খোরাক হলো মাওলার জিকির। আল্লাহ রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান, জান্নাতীদের জন্য ফল।
আপনি যত বেশি জিকির করছেন তত বেশি আপনি জান্নাতে ফল কুড়াচ্ছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, শুধু আল্লাহর জিকির করলে হবে না, নবীর জিকিরও করতে হবে। নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। কারণ আল্লাহ তো নিজে নিজে আমাদের কাছে পরিচিত হননি, আল্লাহর হাবিবের মাধ্যমে পরিচিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন লাউলা কানা মাজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমি খোদার খবর কেউ জানতো না। এটা বিশ্বাস করেন না আপনারা? তাহলে আপনি যেই কোনো কিছুই করতে হয় রাসূলের মাধ্যমে করতে হবে, কারণ আল্লাহ হচ্ছেন হুকুমদাতা আর বাস্তবায়ন করে দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে, এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আমি কিন্তু আজকে মূল একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনাদেরকে ধৈর্যশীল রূপে আমি পাবো আর সেই আলোচনাটা করব। শুনবেন তো সবাই? কে কে শুনবেন? দুই হাত তুলে দেখান তো। যাদের মন থেকে শোনার ইচ্ছা নাই হাত তুললে লাভ নাই, হাত নামান। ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। কারণ আপনাদের এখানে ট্রেনিং এর যথেষ্ট অভাব, আপনাদের এখানে ট্রেনিং সেন্টার নাই। আমি কিন্তু এই মাহফিলে মোটেও আসতাম না। এস এম সেলিম ভাই আমার কাছে চলে গেছে কুমিল্লা, আমি কয়েকবার নিষেধ করছি আসবো না, কারণ সেই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি যাবো না। না ভাই আসেন আসেন আসেন, ফোন দিতে 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 অস্থির। আসলে লোকটা একটু সরল মানুষ আমার কাছে মনে হয়েছে, কারণ সরল মানুষ না হইলে এত ফোন কেউ কাউকে দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি এটা নেগেটিভ সাইড মনে করছেন? এটা পজিটিভ, একদম 100% মাস্ট বি বলছি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমার দিকে তাকান, এই কথা বলবেন না। আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ভালো না লাগলে আইসি গো টু ইউর সিট। আমার সামনে মাত্র 5 জন থাকলে এনাফ। কারণ মুমিন প্রতি 1000 একজন পাওয়া যাবে। কয়জন? প্রতি 1000 999 জন যাবে জাহান্নামে। ওনলি 1% একটা লোক মাত্র জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনলি 1% একজনকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর 99% লোককে বলবে কোথায়? ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বিবেচনা করেন কোথায় গলদ।